আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি দেখেন রান্না করতে চলে আসলাম। ঘরের সব কাজ কাম সেরে রান্না করব এখন। আর কি রান্না করব সেগুলো নামাচ্ছি আমি। দেখেন আজকে একটা মাছ বানালাম। এখনো তো বরফ হয়ে গেছে, দেখা যাচ্ছে না। তো এটা তো চিংড়া মাছ, বরফটা ছাড়াইনি, তারপর দেখাবো আপনাদের। তো আজকে রান্না অত বেশি নাই, এই মাছ রান্না করবো, চিংড়া মাছ। আর দেখেন কলমি শাক রাখছি বাসায় বসে, এই কলমি শাক ভাজি করব। শুটকি দিয়ে রাঁধতে চাইছিলাম, শুটকি নাই ঘরে, তো কলমি শাক ভাজি করবো ভাবতেছি। আর এই মাছ, আর এমনিতে যে ছেলেরা খাবে ওদের জন্য মাংস আছে, মুরগির মাংস, তাই আর কোনো টেনশন নেই। ওদের জন্য মুরগি থাকলে আমার আর কোনো টেনশন লাগে না। রান্না বাড়া আমার মতো আমি করতে পারি। তো এখন আগে শাকটা বাছা শুরু করি। এখনো কিছুই রান্না বাড়া শুরু করি নাই, ভাতও বসাই নেই, এটা ভিজুক মাছটা। আর এখানে আমি চালটা ভিজাই রাখছি। চালটা আমি সবসময় কম হলো আধা ঘন্টা আগে আমি ভিজাই রাখি, তাহলে ভালো হয়, ভাতটা সুন্দর সাদা ঝরঝরা হয়। তো আগে শাকগুলা বেছে নিই। শাক তো বাছতে আমি দেরি লাগবে। শাক কাটা, বাছা, পরিষ্কার এগুলাই কিন্তু মেন ঝামেলা। শাকটা আমি এভাবে করে বেছে নিব। আমি কলমি শাক এতক্ষণ ধরে বাছলাম, বাছা শেষ হলো। তো শাক তো জানেনই আপনারা, কাটা বাছা কতদিন সময় লাগে। এখন আমি শাক ধুয়ে নিচ্ছি। আর শাক বেশি করে ধুতে হবে, কারণ অনেক ময়লা থাকে কিন্তু শাকের ভিতরে। আর দেখেন এখানে এই যে চিংড়া মাছটা পানি থেকে আস্তে ছাড়তেছে, যে বরফ ছাড়ছে, দেখেন। এই হলো চিংড়া মাছ। আমি তো আরও অনেক রান্না করছি চিংড়া মাছ, আমার চ্যানেলে কিন্তু অনেক আছে। আর এই মাছটা কিন্তু আমার অনেক অনেক প্রিয়। আর আজকে ভুনাই করব, তো দেখি সাথে আলু দিব নাকি বলতে পারতেছি না। এটা আগে বরফ থেকে ছাড়ুক। আর ভাতটা বসাই দিই। এখন আগে শাকটা ধুয়া তারপরে কাটতে হবে, তারপরে রান্না বসাতে হবে। শাক তো ধুয়ে নিলাম, এখন কেটে নিচ্ছি। তো আমি এভাবে করে ভাজি যেহেতু করব, আর অত বেশি একদম মিহিন করব না, এই তো এভাবেই করব। এই যে এভাবে থাকবে শাক ভাজিটা। এখন সবগুলো শাক কেটে নিয়ে তারপরে আমি রান্না বসাবো। আমি এখানে শাকটা বসিয়ে দিলাম। এখানে দিলাম সাথে কাঁচামরিচ, পেঁয়াজ আর লবণ। এটা দিয়ে এখন আমি নাড়াচাড়া করে দিই। শাক থেকে তো পানি উঠবে অনেক, জানেন আপনারা। তো এখন ঢাকবো না আমি। এই তো শাক সেদ্ধ হয়ে গেল। এখন আমি শাকটা বাগার দিব। আর আমি তো শাক বাগারে এই যে শুকনো মরিচ দিব, তেল দিই। শুকনো মরিচটা আগে একটু হালকা লাল করব, তারপরে আমি রসুনটা দিব আর কি। আমি আগে শুকনো মরিচটা লাল করে তারপর রসুনটা দিয়ে দিচ্ছি। রসুনটা লাল হয়ে গেছে, এখন এটা বাগার দিয়ে দিব, এই শাকের ভিতরে ঢেলে দিব আর কি। শাক রান্না হয়ে গেল, বুঝছেন শাকের কালারটা কি হয়েছে। আমি তো সবসময় শাকের কালার সবুজ রাখার চেষ্টা করি, তাহলে কিন্তু দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। এখন এটা উঠিয়ে রাখবো। তারপরে এখন চিংড়া মাছ বসাবো। আমার তো মাছ ধোয়া সব কমপ্লিট। এই দেখেন আমি এখানে সব পেঁয়াজ মাছ রেডি করে রাখছি। এখন আমি তো মাছ রান্না করব। এই যে চিংড়া মাছ, দেখেন এটা আমি এই যে এভাবে করে ছোটো ছোটো করে নিছি। এই মাছ রান্না করবো, আমি তো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি হালকা একটু তেলে, হালকা লাল করি নাই অত। তো দিলাম লবণ, তারপরে দিব হলুদ, তো অল্প, তাই অল্প অল্প মশলা দিব। এই যে মরিচ, ঝালটা একটু বেশি খাই, একটু ঝালটা একটু দিলাম বেশি।
আর দিব আদা রসুন বাটা। রসুন বাটা অল্প দিই মাছে দিব। তারপর দিব ধনিয়ার গুঁড়া। এই হলো আমার মশলা। তারপরে পানি দিব। এই মাছটা আমি হাতে মেখে রান্না করি না, মানে অন্য যে ছোট মাছ থাকে ওইগুলো আমি হাতে মেখে রান্না করি, আর এটা আমি সবসময় মশলা কষিয়ে রান্না করি। আরও রান্না করছি আমি, আপনারা চাইলে দেখে আসতে পারেন, আমার আগের ভিডিওতে অনেক আছে। তো আজকে প্রায় অনেকদিন পরে রান্না করলাম। এই যে এখন মশলা কষিয়ে নিব, তারপরে টমেটো আর মাছ দিয়ে দিব মশলা কষাই। আর এই দেখেন বললাম না আজকে ছেলেদের জন্য নতুন মাংস আছে, এটা এখন আমি ফ্রিজ থেকে নামিয়ে গরম দিতেছি। তো এই যে ছেলেদের জন্য শাক ভাজি ওরা খাবে, আর হলো মুরগি আর ডাল আছে, এটা তো হয়ে যাবে ওদের। তাই আজকে আর মানে বেশি রান্না নেই। আমি এখানে মাছের মশলা কষিয়ে নিলাম। এই তো এখন আমি এই যে চিংড়ি মাছ দিয়ে দিব। দেওয়ার পরে একটা নাড়াচাড়া করে দিই। আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব এখনই, কারণ এই মাছ তো বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে ভেঙে যাবে। দেখেন, তো আমি এখন এই যে টমেটো আর কাঁচামরিচ দিয়ে দিই। তো সব একসাথে মিক্সচার করে তারপর আমি এই ঝোলের জন্য পানি দিয়ে দিই। আর মাছটা তো রান্না হবে এই পানিতেই, আর একটা মাখা মাখা ঝোল থাকবে আর কি। তো আর পানি কিছু লাগবে না। রান্না বাড়া শেষ করে আমি এখন ছেলেদের ভাত দিয়ে দিচ্ছি। আর আজকে ওরা দুনো ভাই বাড়িতেই আছে। তোমাকে শাক ভাজি দিব? অবশ্যই। আগে শাক ভাজি দেখায় না, পরে আমি কিছু দিই। এখানে এই যে বড় চলে পড়বো না। তো দেখেন, আমি তো রান্নার পরে আর এটা দেখানো হয়নি। চিংড়ি মাছ দেখেন কত সুন্দর হয়েছে, যেমন দেখতে সুন্দর তেমন খেতে অনেক মজা। ধনিয়া পাতা নাই তাই কদিরা কি শাক দিলাম কয়েকবারই। তো দেখছো যখন রাখছি বাসায় বেয়া ওই মানে দেখছি তাইলে। আর এটার ভিতরে আসলে যদি ধনিয়া পাতা দেওয়া পারতাম ভালো হইতো, ধনিয়া পাতা নাই করে ঠান্ডা হয়ে গেছে। মাহি তো বসে পড়লো খেতে, আমি একটু পরে বসি, আমার কাজ আছে না। খাই পারবা তুমি? বলো শুকনো মরিচ খাই পারো? এই সুদা খাইবা? হয় তো ভাত মুখে দিয়ে খাও। আজকে তো মাহিত ভাইরাল, শুকনো মরিচ খাই ভাইরাল হয়ে যাবো মাহিদে। না জোর করে খাওয়া লাগবো না, ওই যে আমার বাজি কিনে রেখে দাও, আমি ভাত খাওয়ার সময় খাবো নি। আরে খোদা, ছেড়া একটু শুকনো মরিচ খাইছে, এটা আবার তোমার এত কিছু খাওয়া লাগে? তুমি একটা খাও দেখি। তোমার প্লেটে পড়ছে কো দেখি, আগে দেখাও, দেখাই তৈব। হ্যাঁ এটা কোন জাল আছে দেখি, দেখছোস? হ্যাঁ খাইছো, সবই দেখা গেছে, সবই দেখা গেছে, দর্শক সবই দেখছে। একটু ঝাল ঝোল খাওয়া শিখো, বড় হইতাছো না এখন। সাইড নষ্ট করবো না, না খাইলে আমি ওইখানে রেখা দাও, বাজির কিনারে আমি খামুনি। আমার কাছে এরকম শুকনো মরিচ ভাজি দেওয়া খাইতে ভালোই লাগে, কাঁচা মরিচ। তো এই আর কি আজকে মানে রান্না তো দেখাইলামই আমি শুরু থেকে। দুই ভাই আজকে বাড়িতে আছে, তাই একসাথে ভাত দিতে পারলাম। এখন মজা করে ভাত খাচ্ছে, আমি এখন কষ্ট করে কাজ করব, রান্নাঘরে আরও কাজ বাকি। আর কি বলবো মাহিসাইদ, তোমরা কিছু বলবা? নাহলে বিদায় নিয়ে নাও, আমার শরীর টায়ার্ড লাগতেছে, আমার এখন আরও কাজ বাকি। বলো। আর লাইক তো কেউ করেন না আমাদের, এতদিন ধরে ভিডিও বানাই, লাইক কয়টা হয় কোন? আর কমেন্ট করে জানাবেন আপুরা ভাইয়ারা। এই কলমি শাক ভাজি করলাম, যে এটা মানে কার কার পছন্দ। এটা তো আছেই, ভাজি গেল, আর হলো এই দেখেন আমার প্রিয় চিংড়ি মাছ, এই তো
সেই দেখতে লোভনীয় হয়েছে। এই যে আমার পছন্দের মুরগি। তোমাদের তো পছন্দ মুরগি থাকে, এটা সবাই জানে। তো চিরিঙ্গা মাছ আপনারা কে কী খান বা কী নামে ডাকেন, আমি আরও অনেক বলছি। তো আমাকে আগে আগে অনেক সময় কমেন্ট করতেন কোন গ্রামে কী নামে আপনারা ডাকেন, কোন জেলাতে। তো সেগুলো তো আমাকে বলছেনই কমেন্ট করে। তারপরেও যদি নতুন আপুরা কেউ দেখে থাকেন আমার ভিডিও, যে আগে যে ভিডিও, তো তারপরে তো অনেক নতুন নতুন আপুরা ভাইয়ারা জয়েন করছেন আমার ভিডিওতে, সবাই জানাবেন কমেন্ট করে যে এটা আপনারা কী নামে ডাকেন এই মাছটার নাম। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর অবশ্যই আমি তুই বলতে পারছি। আল্লাহ হাফেজ।